সুনান আদ-দারেমি হাদিস বিডি 12 নম্বর হাদিস অধ্যায় ভূমিকা পরিচ্ছেদ 2 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে প্রেরিত হওয়ার পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে লিখিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী 12 আবি ওসমান নাহদি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বাথা উপত্যকায় গেলেন। সেখানে তাকে বসিয়ে তার চারপাশে রেখা টেনে দিলেন। তারপর বললেন, তুমি নড়বে না, কেননা কিছুক্ষণের মধ্যেই তোমার নিকট কিছু লোক আসবে। তুমি তাদের সাথে কথা বলবে না, আর তারাও তোমার সাথে কথা বলবে না। এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাওয়ার ইচ্ছা করেছিলেন সেদিকে চলে গেলেন। অতপর ওই সব লোকেরা রেখার নিকট এসে উপস্থিত হল, কিন্তু তারা রেখাটি অতিক্রম করল না। তারপর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে গেল। রাতের শেষ ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন এবং আমার উরুর ওপর মাথা দিয়ে শুয়ে পড়লেন। আর যখন তিনি ঘুমাতেন তখন নাক ডাকাতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর ওপর ঘুমে বিভোর, তখন কিছু লোক আসল, যারা ছিল অত্যন্ত উঁচু মানের ও সম্ভ্রান্ত। তাদের পরনে ছিল সাদা পোশাক। আল্লাহই ভালো জানেন কি অপূর্ব সৌন্দর্য যে তাদের ছিল। তাদের একদল তার মাথার নিকট এবং একদল তার পায়ের নিকট বসল। এরপর তারা পরস্পর বলাবলি করতে লাগল, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেওয়া হয়েছে আর কোনো বান্দাকে তা দেওয়া হয়েছে বলে আমরা দেখিনি। নিশ্চয় তার চোখ দুটি ঘুমালেও তার অন্তর সদা জাগ্রত। তোমরা তার একটি উপমা দাও। তা হচ্ছে, কোনো এক অধিকর্তা একটি প্রাসাদ নির্মাণ করলেন, তারপর সেখানে একটি ভোজসভার আয়োজন করলেন। তারপর লোকদেরকে সেই ভোজের খাদ্য ও পানীয় গ্রহণের জন্য আহ্বান করলেন। তারপর এই উপমাটি দিয়েই তারা উঠে গেলেন। আর ঠিক এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জেগে উঠলেন। তারপর তিনি বললেন, এরা কারা তা কি তুমি জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তারা ছিল ফেরেশতা। তিনি আরও বললেন, তারা যে উপমাটি দিল সে সম্পর্কে তুমি কি কিছু জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, আর রহমান, আল্লাহ জান্নাত বানিয়েছেন। তারপর তিনি তার বান্দাদেরকে সেদিকে আহ্বান করেছেন। ফলে যে তার আহ্বানে সাড়া দেবে সে তার জান্নাতে প্রবেশ করবে, আর যে আহ্বানে সাড়া দেবে না তিনি তাকে পাকড়াও করবেন এবং শাস্তি দেবেন। হাদিসের মান হাসান।